কিছুদিন আগে বাইজিদ বুস্তামি মাজারে গেলাম, দেখলাম গাছের মাঝে সুতা লাগানো। সুতা এমনভাবে লাগাইছে মনে হয় গাছে মানে গাছ দম ফেলতে কষ্ট হইতেছে। সুতাটা কেন লাগায়? খোঁজখবর নেওয়া গেল এই সুতা লাগাইলে নাকি দুইজন মানুষের শত্রুতা থাকলে শত্রুতা বন্ধুত্বে পরিণত হয়। আচ্ছা বলেন, মানুষের মাঝে মহাব্বত দেন কে? আর আপনার যদি বিশ্বাস হয় ওই গাছের মাঝে সুতা লাগাইলে মহাব্বত হবে, এটা কি শিরক না? ও ভাই, আপনার ঈমান পরিষ্কার, আমার জীবনে দুঃখ আসুক সুখ আসুক আমার মৃত্যু হয়ে যাক, আমার একমাত্র মালিক কে? সব দিতে পারে কে? মাজারে সেজদা হয় কি হয় না? আমাদের মতো কিছু সাধারণ মুসল্লি সেজদা দেয়। সাবধান, সেজদা পাওয়ার একমাত্র মালিককে। কথাগুলো শুনতে একটু কষ্ট হলেও এগুলা কি অবাস্তব? এ ভাই, ঈমান বাঁচানো কি ফরজ না? আপনি ইবাদত করলেন, মাজারে যা কিছু দানও দিয়ে আসলেন, সেজদাটা মারিয়ে এসে আপনি তো সব বরবাদ করে আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই সব, তাহলে আমরা আজকে আলোচনা করব উম্মতের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ, সর্বশেষ পর্ব। এটি হলো ষষ্ঠ পর্ব। আজকের এই পর্বে আমরা আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি কি কি নিষেধ প্রদান করেছেন। উম্মতের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ সমূহ কি কি? ভাই সব একটু খেয়াল করি। আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়েছেন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে কিছু কাজ করার আদেশ দিয়েছেন, কিছু কাজ করতে। আমার সাথে একটু কথা বলেন। নবীজি আপনাকে কিছু কাজ করার আদেশ দিয়েছেন, আবার কিছু কাজ করার। আপনি যখন রাসূলের আদেশগুলা মানলেন, এটিও রাসূলের আনুগত্য। রাসূলের নিষেধগুলা ছাড়লেন, এটিও রাসূলের আনুগত্য। আপনি যদি আখিরাতের প্রতি বিশ্বাসী হন, আপনি যদি আখিরাতে আল্লাহর আযাবের ব্যাপারে ভীত সন্ত্রস্ত হন, আপনাকে অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের প্রত্যেকটা পরতে, প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা কার্যক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা আদেশ করেছেন তা মানা লাগবে, যা নিষেধ করেছেন তা ছাড়া লাগবে। আমরা কথা কি এতটুকু বুঝতে পারলেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীর জন্য কিছু কিছু কাজকে হালাল করেছেন, কিছু কিছু কাজকে হারাম করেছেন। কোন কাজটা জাতির জন্য কল্যাণকর এটা জাতি জানে না। এই জিনিসটা জানার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন এবং প্র্যাকটিক্যাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের জন্য আদর্শ বানিয়েছেন। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে যা করতে বলল আপনাকে তাই করা লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা ছাড়তে বলেছেন তা আপনাকে ছাড়া লাগবে, যদি আপনি ঈমানদার হন। আপনার পরিচয় কি? একটু বলেন ভাই, আপনার পরিচয় কি? আগে ঈমানটাকে একটু ঝাঁকুনি দেন। আপনার পরিচয় কি? সবাই বলেন পরিচয়টা কি? আপনার ঈমান ঠিক নাই, আপনাকে ওয়াজ করে আমার কোনো লাভ নেই। ঈমান ঠিক নাই, ওয়াজ করে কোনো। জমিনে যদি গাছ না থাকে সার মারি লাভ আছে? কথা বলেন। জমিনে গাছ না থাকলে সার মারি লাভ আছে? ফল পাবেন? কামলা খাটাইলে লাভ হবে না লস হবে? সুতরাং আমি আমার যে 1 ঘন্টা সময় কথা বলবো, আগে পরিষ্কার করি ঈমানটা ঠিক আছে তো? একটু বলেন, ঈমান ঠিক আছে তো? আমাদের রব কে? আল্লাহ। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। সূরাতুল হাশরের 7 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও দুনিয়াবাসী, যারা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হলেন, তোমাদের প্রতি আমি আল্লাহর ওয়ার্ডার হলো নির্দেশ কার? মা আতাকুমুর রাসূলু ফাখুযু।
আমার রাসূল তার হায়াতের মাঝে তোমাকে যতগুলা বিষয় আদেশ করেছেন সবগুলা জিনিস তুমি ধরো, সবগুলা জিনিস তোমার জীবনে বাস্তবায়িত করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাকে তার জীবদ্দশায় যতগুলা জিনিসের ব্যাপারে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুল্লাহ, শুনে নাও, আমার রাসূলের আদেশ, আমার রাসূলের নিষেধ তোমার জন্য শরীয়ত, সুতরাং তুমি শরীয়ত পালনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে সাবধানতা অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ বান্দাকে যখন শাস্তি দেন নিদারুণ শাস্তি দিয়ে থাকেন। এই জন্য আপনাকে, আপনি যেহেতু নবী মুহাম্মদের উম্মত, আপনি উম্মত তো? সন্দেহ আছে আপনাদের? আপনাদের চেহারা বলতেছে নূরের কোনো ঝলক নাই, সন্দেহ আছে? একটু হাসি মুখে বলুন আপনি উম্মত তো রাসূলের। তাহলে আপনাকে অবশ্যই রাসূল যা করতে বলেছেন তা করা লাগবে, রাসূল যা নিষেধ করেছেন তা। আজকে আমরা 10টি বিষয়ে কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলে তৌফিক দেন, সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে যেই সমগ্র বিষয় নিষেধ করেছেন তোর মধ্যে প্রথম বিষয় হলো লা তুশরিক বিল্লাহি শাইআ। ও আমার উম্মত, নিজের জীবন থাকাকালীন যতক্ষণ নাকের ডগায় নিঃশ্বাস আছে, আমি রাসূলের প্রথম নির্দেশ, প্রথম নিষেধ হলো তুমি আল্লাহর সাথে শরীক করো না। কার সাথে শরীক করো না? আমাদের মালিক কে? আমাদের রিজিক দেয় কে? আমাদেরকে সুস্থ রাখেন কে? আমাদেরকে বিপদ থেকে বাঁচান কে? আমাদের সন্তানের মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? এখন যদি বলেন সকল ক্ষমতার উৎস জনগণ, আপনার ঈমান আছে? কিন্তু এটা ডেমোক্রেসি, গণতন্ত্রের একবারে শিরোনাম, সকল ক্ষমতার উৎস জনগণ। এটা কমপ্লিট শিরিক। এই শিরকিয়তের বিশ্বাস নিয়ে আপনি মারা যাবেন, আপনার অবস্থানটা কি আপনি কোরআন থেকে শুনুন। কোরআনুল কারীমে অসংখ্য গণিত নবী এবং রাসূলদের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, অসংখ্য আল্লাহর নেককার বান্দাদের ঘটনা বর্ণনা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেছেন। হযরতে লুকমান কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিতে গিয়ে কি বললেন? সূরাতুল লুকমানের 13 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন হযরতে লোকমান কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিয়েছিলেন, প্রিয় সন্তান, বাবা হিসাবে তোমাকে উপদেশ দিলাম আল্লাহর সাথে শরীক করো না। নিশ্চয় শিরিক সবচাইতে ভয়াবহ জুলুম। ও প্রিয় সন্তান, যতদিন জীবিত থাকবে একমাত্র কাকে মানবে? আল্লাহর সাথে শিরিক করা যাবে? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, হাদিসটি আমার কাছে আমার আব্বা বর্ণনা করেছেন। বুখারী, মুসলিম, মিশকাত 3 কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে বড় গুনার মধ্য থেকে কোনটা আরো বড় গুনাহ সেটা সম্পর্কে জানাবো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, গুনাহ তো অনেক বড়, কিন্তু বড়র ভিতরে বড় গুনাহ কোনটি একটু বলুন। রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ। বান্দা জীবনে যত না গুনাহ করে, ওই গুনাহের মধ্য থেকে ভয়ঙ্কর গুনাহ, বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন। 2 নম্বর বড় গুনাহ হলো আব্বা আম্মার অবাধ্য হওয়া। ও ভাই, আব্বা আম্মা যদি ত্যায্য পুত্রও করে দেয়, কোনোদিন আব্বা আম্মার সামনে করা যাবে না। নবীজি যখন এই কথাগুলা বললেন, হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আব্বা বলেছেন। নবীজি তখন হেলান দেয়া অবস্থায় ছিলেন। এরপরে নবীজি সোজা হলেন,
সোজা হয়ে সাহাবীদেরকে বললেন, আলা কাউলাজ জুর ওয়া শাহাদাতুজ জুর, আমার সাহাবীরা মিথ্যা কথা কখনো বলবে না, অন্যের ব্যাপারে কখনো মিথ্যা সাক্ষী দেবে না। বান্দা জাগতিক জীবনে যতগুলা গুনাহ করে, আমি আল্লাহর সাথে সংশ্লিষ্ট গুনাহ হলে আমি আল্লাহ মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না, মা বাবার অবাধ্যতার গুনাহ মাফ করা হবে না। মিথ্যা কথা, অন্যের ব্যাপারে মিথ্যা সাক্ষী দেওয়া ভয়ঙ্কর গুনাহ। সুতরাং এই সমগ্র গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। এজন্য প্রিয় ভাইয়েরা, নবীজি প্রথম উপদেশ দিলেন, উম্মতেরা শিরিক করা যাবে না। কথা বলেন, শিরিক বুঝতে পারলেন? আল্লাহও দিতে পারে, অমুকও দিতে পারে, আল্লাহও বাঁচাইতে পারে, অমুকও বাঁচাইতে পারে, এমন বিশ্বাস কি আছে? কিছুদিন আগে বাইজিৎ বুস্তামি মাজারে গেলাম, দেখলাম গাছের মাঝে সুতা লাগানো। সুতা এমন ভাবে লাগাইছে মনে হয় গাছে মানে গাছ দম ফেলতে কষ্ট হইতেছে। সুতাটা কেন লাগায়? খোঁজখবর নেওয়া গেল, এই সুতা লাগাইলে নাকি দুইজন মানুষের শত্রুতা থাকলে শত্রুতা বন্ধুত্বে পরিণত হয়। আচ্ছা বলেন, মানুষের মাঝে মহাব্বত দেন কে? আল্লাহ। আপনার যদি বিশ্বাস হয় গাছের মাঝে সুতা লাগাইলে মহাব্বত হবে, এটা কি শিরিক না? ও ভাই, আপনার ঈমান পরিষ্কার, আমার জীবনে দুঃখ আসুক, সুখ আসুক, আমার মৃত্যু হয়ে যাক, আমার একমাত্র মালিক কে? আল্লাহ। সব দিতে পারে কে? আল্লাহ। প্রিয় ভাই, এই কনসেপ্ট আপনাকে রাখতে হবে। কোন ব্যক্তি যদি শিরিক করেন, শিরিকটা এত ভয়াবহ গুনাহ, এই শিরিক ক্ষমার অযোগ্য গুনাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 48 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দা জাগতিক জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু কোন বান্দা যদি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহও সন্তান দেয়, বাবার দরবারে গিয়ে মানত করলো সন্তান হয়, আল্লাহ আমাকে রিজিক দেয়, অমুক ব্যক্তির সাথে লবিং করে 21 লক্ষ টাকা ঘুষ দিয়েছি বলে আমার চাকরি হয়েছে, তাহলে বিশ্বাস গেল ঘুষ দেওয়ার কারণে আমার চাকরি হয়েছে, আল্লাহ আমাকে রিজিক দিল না। অমুক বৈদ্যর কাছে গিয়ে তাবিজ করলে আমার সম্পর্কের মিল হবে, তাহলে আমার সম্পর্কের মিল আল্লাহ করো না, বৈদ্যের তাবিজের কারণে হলো। বান্দা যদি এরকম আল্লাহ দিতে পারে, অমুকও দিতে পারে, এরকম বিশ্বাস যদি কোনো বান্দা লালন করে, আল্লাহ বলে, গোলাম রে, তোমার সব গুনাহ মাফ করব, আমার সাথে অংশীদারিত্বের গুনাহ মাফ করা হবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস, হাদিসে কুদসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া ইবনে আদম, ও বনি আদমেরা। আমরা কারা? একটু সবাই বলুন, আমরা কারা? আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু সালাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, ও বনি আদমেরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ও বনি আদম, তোমার জীবনে অনেকগুলা গুনাহ হয়েছে, আমাদের গুনাহ হয় না? তোমার জীবনে অনেকগুলা গুনাহ হয়েছে, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা রাখো। যদি ক্ষমা চাইতে পারো, ক্ষমার আশা রাখো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাকে আমি মাফ করে দেব, আমি কাউকে পরোয়া করি না। ওয়া ইবনে আদম, ও বনি আদম, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি পুরা আকাশের সমপরিমাণ হয়। ও ভাই, একটু চিন্তা করেন, এই এলাকা থেকে আকাশ দেখা যায় কি যায় না? মক্কা মদিনায় গেলে কি আকাশ দেখা যায় না? পৃথিবী, সমগ্র পৃথিবীতে যেই প্রান্তেই যান না কেন আকাশ দেখা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ জানিয়েছেন, কোন গোলামের গুনাহ যদি পুরো আকাশের সমপরিমাণ হয়, তুমাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, ওই বান্দা যদি আল্লাহর কাছে হাত বাড়িয়ে ক্ষমা চায়, আল্লাহ বলেন, গোলাম রে, ক্ষমা চাওয়ার কারণে আমি মাফ করে দেব, আমি কাউকে পরোয়া করি না। নবীজি এরপরে বলেন, আল্লাহ জানিয়েছেন, ওয়া ইবনে আদম, ও বনি আদম, ইন্নাকা
লাউ লাকিতানি বিকরাবিল আরদি খাতায়া, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গা আছে পরিমাপ করা সম্ভব? কোনোদিন সম্ভব হবে? নবীজি বললেন, আল্লাহ তাআলা বলছেন তোমার গুনাহ যদি এই জমিন থেকে আসমান পর্যন্ত যেই খালি জায়গা আছে পুরা জায়গা ভর্তি তোমার গুনাহ, তুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, এরপরে তুমি আমার কাছে আসলে তোমার হাজার গুনাহ আছে আমলনামায় কিন্তু শিরকের গুনাহ নাই। কিসের গুনাহ নাই? খেয়াল করেন, খুব মনোযোগ। পুরো আসমান সমান তোমার গুনাহ, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা যতটুকু আছে সব তোমার গুনাহ কিন্তু শিরকের গুনাহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানিয়েছেন, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, ও গোলাম শিরকের গুনাহ যখন তোমার আমলনামা নাই, তোমার গুনাহ আসমান থেকে জমিন পর্যন্ত ভরে গিয়েছে, আমি আল্লাহ বললাম শোনো, আমি আসমান থেকে জমিন পর্যন্ত এবং তার চাইতে বড় দয়া নিয়ে তোমার সামনে হাজির হব। তার মানে নবীজির প্রথম নির্দেশ, শিরিক করা যাবে না। শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। শিরিক কিসের অযোগ্য? কিছু কিছু অপরাধ ক্ষমা করা যায় কিন্তু শিরকের গুনার কোনো ক্ষমা নাই। 2 নাম্বার, কোন ব্যক্তি যদি দান সদকাও করলো, নামাজ রোজাও করলো, হজ করলো, যাকাত দিল, কিন্তু ইবাদতের মাঝে শিরিক আছে, ওই ব্যক্তির যাবতীয় সমগ্র ইবাদত ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আনআমের 88 নং আয়াতে বলছেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। গোলাম রে, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে হেদায়েতের উপরে চলার তৌফিক দান করি, আর যে ব্যক্তি হেদায়েতের উপরে থাকলো কিন্তু ওই অবস্থায় আবার শিরিকও করলো, আমি আল্লাহ বললাম শোনো, ইবাদত করলে আবার শিরিকও করলে তোমার যাবতীয় সব আমল বরবাদ হয়ে গেল। মাজারে সেজদা হয় কি হয় না? আমাদের মতো কিছু সাধারণ মুসল্লি সেজদা দেয়। সাবধান, সেজদা পাওয়ার একমাত্র মালিককে। কথাগুলো শুনতে একটু কষ্ট হলেও এগুলা কি অবাস্তব? এ ভাই, ঈমান বাঁচানো কি ফরজ না? আপনি ইবাদত করলেন, মাজারে যা কিছু দানও দিয়ে আসলেন, সেজদাটা মারিয়ে এসে আপনি তো সব বরবাদ করে আসলেন। আল্লাহ আমাদের ঈমান হেফাজত করেন, সকলে বলি আমিন। শুধু তাই নয়, একজন নবী, একজন রাসূল, নবী রাসূল পর্যন্ত যদি শিরিক করেন নবুয়তের দায়িত্ব পেয়ে, যতগুলো আমল করেছে সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুজ জুমারের 65 নং আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি আপনাকে আপনার পূর্বে যতজন নবী এবং রাসূল এসেছেন সকল নবী এবং রাসূলকে এই মর্মে আদেশ দিয়েছি, ও নবী এবং রাসূলেরা আমার রিসালাতের দায়িত্ব তোমরা পেলে মানুষদেরকে হেদায়েতের পথে তোমরা ডাকো। তোমরাই যদি শিরিকের কাজে নিমজ্জিত হও, মনে রাখবে তোমাদের নবুয়তের জিন্দেগীর যত ইবাদত ছিল সব ধ্বংস হয়ে গেল। ও ভাই, শিরিক করবেন না। শিরিক নিয়ে বিস্তারিত এই জন্য বলছি, শিরিক করা যাবে না। সব কিছু দেয় কে? আল্লাহ দেয়। প্রিয় ভাই, কোন ব্যক্তি যদি শিরিক করে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। জান্নাত কি? জাহান্নাম অবধারিত, জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল মায়েদার ৭২ নং আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন
কাউসার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা শিরিক করলো তাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম, তাদের স্থান আমি জাহান্নাম বানিয়ে দিলাম। যারা শিরিক করে তারা জালেম, কিয়ামতের ময়দানে জালেমদের কোনো সাহায্যকারী নাই। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, ইবনে মাজার হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন আউসানি খালিলি, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন। কি কি উপদেশ দিলেন? আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ। ও আবু দারদা, আমার সাহাবী, আমার বন্ধু, তুমি শোনো, আল্লাহর নবী বলছেন তুমি কখনো জীবনে শিরিক করো না। এরপরে বললেন ওয়াইন কুত্তিআতা ওয়াইন কুত্তিআত ওয়া হুররিকাত। ও আবু দারদা, ঈমান আনয়নের কারণে তোমাকে যদি জবেহ করা হয়, এমন আনুষ্ঠানিকতা হয়ে গেল, তুমি কেন ঈমান আনলে এই কারণে তোমাকে জবেহ করা হবে। আবার তোমাকে অথবা তোমাকে আগুনের মাঝে ফেলে পুড়ে ফেলা হবে। এরকম অবস্থান, এরকম পরিবেশ যদি তৈরি হয়ে যায়, তোমার বাঁচা মরার প্রশ্ন। আমি নবী আবু দারদা তোমাকে বলছি, যদি জবাই করা লাগে জবাই হয়ে যাও, আগুনে পোড়া লাগলে আগুনে পড়ে যাও, তবুও শিরিক করো না। তবুও কি করো না? আজকে হাসতে হাসতে শিরিক হয়, হাসতে হাসতে কি হয়? শিরিক হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা। ও আবু দারদা, তোমাকে আমি বলছি, উপদেশ দিচ্ছি, আল্লাহ তোমার জন্য যেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, নির্ধারিত সময়ে নামাজ তুমি আদায় করবে, কখনো নামাজ ছেড়ে দেবে না। এরপরে বললেন ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। আল্লাহর কোন গোলাম যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, ওই বান্দার থেকে আল্লাহ নিজের জিম্মাদারি উঠিয়ে নেয়। কি চলে যায়? আল্লাহ আপনার জিম্মাদার না। প্রিয় ভাইয়েরা, তাহলে শিরিক করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। হযরত আবু দারদা বলেন নবীজি এরপরে বললেন ওয়ালা তাশরাবিল খামর। ও আবু দারদা, মাদক সেবন করো না, মাদক সেবন করো না, মাদক থেকে দূরে থাকো। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। কারণ এই মাদক মানুষের সমগ্র অন্যায় অপকর্মের চাবিকাঠি। তাহলে এতগুলা কথা এই জন্যই বললাম, নবীজির প্রথম নিষেধ কি করা যাবে না? সবাই বলেন, জবান খুলেন, সবাই বলেন, কি করা যাবে না? বুঝতে পারলেন এতটুকু? 2 নাম্বার আযযাম্মু আল আদাওয়া ওয়াল বাগদা। নবীজির 2 নম্বর নির্দেশ, ও উম্মতেরা, একে অপরে হিংসা করো না। একে অপরে কি করো না? ভাইজান, আপনি ইমানদার, আপনি মুসলমান, আপনি কি করে একজনের ব্যাপারে হিংসা পোষণ করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়াকুম ওয়া সুআদাতিল বাইন। উম্মতেরা, সাবধান সাবধান, পরস্পরের মাঝে হিংসা বিদ্বেষ পোষণ করা থেকে তোমরা বিরত থাকো। তুমি একজন মুমিন, তুমি আরেকজন মুমিনকে হিংসা করতে পারো না, এটা তোমার ঈমানের সাথে চলে না। ফাইন্নাহাল হালিকা। কোন মুমিন হওয়ার পরে যদি কোনো মানুষকে হিংসা করে, নবীজি বলেন এই হিংসা তার দ্বীনকে ধ্বংস করে দেয়। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন ইয়াকুম ওয়াল হাসাদ। সাবধান সাবধান উম্মতেরা, একে অপরের সাথে হিংসা পরায়ণ হইও না। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। একজন মানুষ আরেকজন মানুষকে হিংসা করলে তার আমলগুলো ওই রকম বরবাদ হয়ে যায়, যেরকম অগ্নিকাণ্ডের মাঝে কাঠ রেখে দিলে কাঠ কয়লা হয়ে যায়। সুতরাং যে ব্যক্তি হিংসা লালন করে পরাক্রান্তরে যেন সে তার আমলগুলাকে ধ্বংস করে। হিংসা করা যাবে না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেন ইন্নাল হাসাদা ইউতফিউ নূরাল হাসানাত। কোন মানুষ যদি অপর মানুষকে হিংসা করে, আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, দান সদকা করেন, কিন্তু মনের মাঝে আপনার প্রচুর হিংসা,
নবীজি বলেন এই হিংসা আপনার হাসানাত নেক আমলের নূরকে নিভিয়ে দেয়। ভাইজান, হিংসা করা যাবে? আপনি যদি মুমিন হন আপনার দিলে হিংসা রাখা যাবে? একই হৃদয়ে একই কলবের মাঝে ঈমান এবং হিংসা থাকতে পারে? ঈমানদার হিংসা ছাড়তে হবে। হিংসা আছে আপনার ঈমান নিয়ে যথেষ্ট সন্দেহ। কথা কি বুঝেন? কথাগুলো কিন্তু খুব কঠিন, একবার হালকা করে নেওয়ার সুযোগ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই, বাইহাকি, ইবনে হিব্বান 3 কিতাবে হাদিস এসেছে। নবীজি বলেন লা ইয়াজতামিআনি ফি জাওফি মুমিনিন আল ঈমান ওয়াল হাসাদ। কোন মুমিনের হৃদয়ে ঈমান এবং হিংসা দুইটা একসাথে হতে পারে না। ঈমানদার আবার হিংসা করেন, এরকম ঈমানদার হওয়ার সুযোগ নাই। ভাইজান, হিংসা করা যাবে? আর কি আমরা তো মানুষ, আমরা কি করি? হিংসা করি। হিংসা করে কি লাভ হবে? আল্লাহ যিনাকে উপরে তুলবেন আল্লাহ উনাকে তুলবেনই। আপনি হিংসা করে কোনো লাভ হবে না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাকাতাউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর গোলামেরা, তোমরা একে অপরকে হিংসা করো না, একে অপরের মাঝে শত্রুতা করো না, একে অপরের সম্পর্ক ছিন্ন করো না। তোমরা আল্লাহর গোলাম এবং একে অপরে মুসলমান ভাই হয়ে যাও। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। প্রথমে বললেন হিংসা। কোন ব্যক্তির মাঝে যখন একে অপরে হিংসা থাকে, নবীজি এরপরে বললেন শত্রুতা। হিংসা থেকে কিন্তু শত্রুতা হয়। যখন শত্রুতা হয় একে অপরের মাঝে ঝগড়া বাঁধে, ওই ঝগড়া থেকে দেখবেন সম্পর্কটা ছিন্ন হয়ে। সুতরাং হিংসা করা যাবে না, শত্রুতাও করা যাবে না, সম্পর্ক ছিন্ন করাও। এখন ধরেন এই মসজিদের মুসল্লি, উনিও নামাজ পড়ে, ওনার পাশের বাড়ির মানুষটা নামাজ পড়ে। দেখা যায় একে অপরের সাথে হিংসা, বছরকে বছর যায়, প্রতিবেশীর সাথে কথা কয় না। আছে না নাই? নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু প্রতিবেশীর সাথে কোনো না কোনো বিষয়ে একটু ঝগড়া বিবাদ হয়েছে, একেবারে সম্পর্ক ছিন্ন, সেই যেন তাকে চিনে না। ভাইজান, এমন আচরণ মুমিনের কখনো হওয়া যাবে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, যদি এমন হয় আপনাদের মসজিদের মুসল্লি, কিন্তু এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালা একে অপরের সাথে কথা বলে না, আপনার দায়িত্ব কি? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বললেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা এত বেশি মর্যাদাবান, যেটা রোজা, সালাত এবং সাদাকার চাইতেও দামি? নবীজি বললেন, শোনো। যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। নামাজ, রোজা এবং দান সদকার চাইতেও দামি ইবাদতটা কি? তখন নবীজি বললেন, ইসলাহু যাতাল বাইন। তোমার এলাকায় দুইজন মানুষ একে অপরের সাথে ঝগড়া বেঁধে গিয়েছে, একজন অপরজনের সাথে কথা বলে না, তোমার উচিত হবে উভয়ের মাঝে মীমাংসা করে ভালোবাসা তৈরি করে দেওয়া। আল্লাহর কোন গোলাম ঝগড়া করছে, ঝগড়া যদি তুমি মিটিয়ে দাও, দ্বন্দ্ব যদি তুমি দূর করে দাও, ওই দ্বন্দ্ব দূর করার কাজটা আল্লাহর কাছে এত দামি হয়ে যায়, এটা নামাজ, সাদাকা এবং রোজার চাইতেও বড় ইবাদত বনে যায়। প্রিয় ভাইয়েরা, তাহলে হিংসা করা যাবে না। 3 নাম্বার, যাম্মুত তামাদুহ। কোন মানুষের সামনাসামনি প্রশংসা করবেন না, নবীজি নিষেধ করেছেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, ইবনে মাজার হাদিস। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইয়াকুম ওয়াত তামাদুহ। ও আমার উম্মতেরা, তোমরা একজন অপরজনের সামনাসামনি প্রশংসা করো না। ফা ইন্নাহু যাবহ। কোন মানুষের সামনাসামনি যখন তুমি প্রশংসা করলে, পরাক্রান্তরে তুমি যেন তোমার ভাইকে কতল করে দিলে। ব্যাখ্যাটা কি? আপনি যখন আমার সামনে আমার প্রশংসা করলেন, তখন আমার মাঝে একটা অহংকার, আমি যেন একটা কিছু, একটা ভাব কি আসবে, তৈরি হবে। কিন্তু আমাদের বর্তমান অবস্থা হলো, যারে যত বেশি তেল দেওয়া যায় সে তত বেশি খুশি, ঠিক না? এটা কিন্তু পরিপূর্ণ ঈমান পরিপন্থী কাজ। আপনাকে অবশ্যই
বিনয় এক জিনিস, ফার্ম দেওয়া আরেক জিনিস। খেয়াল করেন, বিনয় এক জিনিস, তেল মারা আরেক জিনিস। আজকে যেটাতে যত বেশি তেল সেটা তত বেশি মজা। আজকে আমাদের অবস্থা হয়েছে এমন যে আমাকে কেউ অমুক নেতা, অমুক ব্যক্তি, অমুক কিছু বলতে পারলেই আমি খুশি। ভাইজান, নবীজি বললেন তোমার সামনে যদি এরকম কিছু বলে, মনের অজান্তে তোমার দিলে অহংকার আসবে। মনের অজান্তে কি আসবে? মনের অজান্তে লৌকিকতা চলে আসবে। এই জন্য নবীজি বল সামনাসামনি প্রশংসা করো। এখন আমাদের স্বভাব তো প্রশংসা করা। দেখা যায় মনের অজান্তে একজন ভাই আপনার সামনে প্রশংসা করেছে, তখন আপনি কি বলবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, উনার সামনে যখন কোনো মানুষ উনার প্রশংসা করতেন, উনি আল্লাহর কাছে একটা দোয়া করতেন। ওই দোয়াটা কানজুল উম্মাল নামক কিতাবে উল্লেখ করা হয়েছে। হযরত আবু বকর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুনা। ও আল্লাহ, আমার ভাই আমার ব্যাপারে যেই কথা বলেছে, আমি তো বলি নাই, ভাই বলেছে, আল্লাহ ওই ভাইয়ের বলার কারণে তুমি আমাকে পাকড়াও করো না। ওয়াগফিরলি মা লা তা'লামুন, আমার জীবনে অজান্তে অনেক অপরাধ আছে, ভাইয়ের সামনে প্রকাশিত হই নাই। আল্লাহ, আমার যে গোপন বিষয় আছে যা সে জানে না, ওই বিষয়ের ব্যাপারে আপনি আমাকে ক্ষমা করুন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াদুন্নুন, আল্লাহ আমার ভাই আমার ব্যাপারে যতগুলা পজিটিভ মন্তব্য দিয়েছে সবগুলা গুণ আপনি আমার মাঝে দান করুন। করা যাবে ইনশাআল্লাহ। তবে কেউ তেল মারুক এটা চাইবেন না, কেউ প্রশংসা করুন, ভাই আমার প্রশংসা খুব কম করেন, আমি খুব নগণ্য একজন মানুষ, বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আমিন। 4 নাম্বার, নবীজি উম্মতদেরকে নিষেধ করেছেন যাম্মুল ইখতিলাফ। উম্মতেরা দিন নিয়ে বাড়াবাড়ি করিও না, দিন নিয়ে ফিতনা ফাসাদ করিও না, দিনের ব্যাপারে অধিক জিজ্ঞাসাবাদ করিও না। কেমন বিষয়টা? দেখা যায় কি ইসলামের একটা শরীয়ত আল্লাহ দিয়েছেন। আল্লাহ এটা কেন দিল? ভাই আল্লাহ যদি আপনার থেকে বুদ্ধি নিয়ে সব কিছু করতেন তাহলে তো আল্লাহ আপনার মতোই হইতেন, ঠিক না? কথা কি বুঝেন আমার? দিন আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন ওই সিদ্ধান্ত আমি মানব, এটার উপর আমার কোনো সুয়াল। কথা কি বুঝেন? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাহমাতাল লিল আলামিন আমাদের সামনে বয়ান করছেন। যখন বয়ান করছিলেন নবীজি সাহাবীদেরকে বললেন, আইয়ুহান নাস, ও আমার সাহাবীরা, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, আল্লাহ তোমাদের জন্য হজকে ফরজ করেছেন, সুতরাং তোমাদের যাদের সামর্থ্য হয়েছে তোমরা হজ করো। ফাকালা রাজুল, একজন ব্যক্তি প্রশ্ন করলেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব কিনা জানতে চাই। ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসা, ওই সাহাবী যখন এই প্রশ্ন করলেন নবীজি নীরব রইলেন, ওই সাহাবীর প্রশ্নের জবাব দিলেন না। এমন কি ওই সাহাবী এরই মাঝে প্রশ্নটা আবার করলেন, এরই মাঝে আবার করলেন। কয়বার করলেন? সাহাবী প্রশ্ন করছেন, রাসূল নীরব আছেন। আদব কি? রাসূল যেহেতু নীরব আছেন, একবার প্রশ্ন করেছি শেষ, আর প্রশ্ন করার কোনো কি নাই, প্রয়োজন নাই। সাহাবী বারবার প্রশ্ন করলেন। নবীজি এরপরে সাহাবীকে বললেন, লাউ কুলতু নাআম, আমার সাহাবী যদি আমি হ্যাঁ বলতাম, লাওয়াজাবাত ওয়ালাম্মাস্তাতা'তুম, তাহলে তোমাদের জন্য প্রতি বছর বছর হজ করা ফরজ হয়ে যেত। এই জন্যই আমি নীরব রইলাম, তোমার প্রশ্নের জবাব দিলাম না। আমার সাহাবী তোমাদেরকে নসিহত করছে, শোনো, জারুনি মা তারাকতুকুম, আমি নবী যেই বিষয়ে তোমাদেরকে নির্দেশ দিয়েছি ওই বিষয়গুলোর ব্যাপারে আমি প্রশ্ন করার অনুমতি না দেওয়া পর্যন্ত কোনো প্রশ্ন করবে না। আমি যেই বিষয়গুলোর ব্যাপারে কথা বলি তা তোমরা শোনো। ফা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, কেননা তোমাদের পূর্ববর্তী জাতি এবং গোষ্ঠীরা অধিক পরিমাণে প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। এরপরে বললেন, ওয়াখতিলাফিহিম আলা আমবিয়াহিম, নবীজি শরীয়ত দেখিয়ে দিয়েছেন
নবীজির শরীয়তের উপরে মত পার্থক্য তৈরি করেছে, ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং শোনো, ফাইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম, আমি নবী তোমাদেরকে যেই সমগ্র বিষয়ে আদেশ করি যতটুকু সম্ভব হয় পালন করো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউ, যেই সমগ্র বিষয়ে নিষেধ করি তা থেকে যতটুকু সম্ভব বেঁচে থাকো। কিন্তু শরীয়তের ব্যাপারে অধিক বেশি প্রশ্ন করো না। কথা কি বুঝলেন প্রিয় ভাই? 5 নাম্বার নবীজি নিষেধ করলেন যাম্মু কাসরাতুল হালফি ফিল বাই'। ও উম্মতেরা, ব্যবসা করার সময় অধিক পরিমাণে মিথ্যা কসম করিও না। ও ব্যবসায়ীরা, যে যে পর্যায়ের ব্যবসায়ী হন, সকল ব্যবসায়ীর প্রতি আদেশ, ব্যবসা করার সময় মিথ্যা কসম করা যাবে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু কাতাদা আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইয়াকুম ওয়া কাসরাতাল হালিফি ফিল বাই'। ও আমার উম্মতেরা, ব্যবসা করার সময় তোমরা মিথ্যা কসম করে করে পণ্য বিক্রয় করো না। ফাইন্নাহু ইউনাফিকু সুম্মা ইয়ামহাকু, মিথ্যা কসম করা দ্বারা তোমার পণ্য খুব দ্রুত বিক্রি হবে, এটা ঠিক, কিন্তু বিক্রি করার পরে যে ইনকাম হবে, আমি নবী বলছি মিথ্যা কসম করে বিক্রি করার কারণে পণ্য দ্রুত বিক্রি হলো, কিন্তু পণ্যের লাভের মাঝে বরকত থাকবে না। পণ্যের লাভে কি থাকবে না? এই জন্য ভাই, মিথ্যা কসম করা যাবে না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, তারগীব ও তারহিব নামক কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে, খুব মনোযোগ। নবীজি বলেন, সালাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে মাফ করাও হবে না, পরিশুদ্ধ করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। খেয়াল করেন, যার সাথে আল্লাহ কথাও বলবে না, যাকে আল্লাহ ক্ষমাও করবে না, যার জন্য শাস্তির ব্যবস্থা আছে, ওই 3 শ্রেণীর মানুষ সুখী মানুষ না হতভাগা? একটু সবাই বলেন, দিমাগ খুলে বলেন, এই মানুষগুলো সুখী না হতভাগা? গনে গনে হিসাব নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসাইমিতু জানিন, যে ব্যক্তি বৃদ্ধ হয়েছে কিন্তু ব্যভিচারী, বুড়া হয়েছে কিন্তু তার চরিত্র পরিবর্তন হয় নাই, বৃদ্ধ ব্যভিচারী, বিবাহ করেছে, নিজের স্ত্রী আছে কিন্তু পরনারীর প্রতি আসক্ত, ওই মানুষকে আল্লাহ কিয়ামতে কথাও বলবে না, মাফও করবে না, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। 2 নাম্বার, ওয়াইলু মুস্তাকবির, যেই মানুষ গরিব কিন্তু এত অহংকার, এত দাপট, মনে হয় যেন সে রাস্তার উপরে হাঁটে, সে একজন প্রধানমন্ত্রী। অহংকার কিন্তু গরিব, অহংকার দেখায়। প্রিয় ভাইরা, পৃথিবীতে যারা আছে সব কি গরিব? বলেন, পৃথিবীতে যারা আছে সবাই কি গরিব? একমাত্র ধনী কে? আল্লাহ। সুতরাং পৃথিবীর কোন মানুষ যদি অহংকার করে, আপনি মনে করতেছেন আমার তো 2-3টে ফ্ল্যাট আছে, বাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমি তো বড় লোক, রাস্তার পাশে যে ভিক্ষা করে সে গরিব না। আল্লাহর কাছে সবাই ফকির, ধনী কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়াইলুম মুস্তাকবির, হাবিব বলছেন যে গরিব কিন্তু অহংকার করে, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমাও করবে না, কথাও বলবে না, তাকে শাস্তি দিবেন। 3 নাম্বার নবীজি বললেন, ওয়ারাজুলুন জাআলাল্লাহু বিদাআতাহ, যেই মানুষটা আল্লাহর কসম, আল্লাহর নামে কসম করাকে একটা পণ্য বানিয়ে নিয়েছে। সে যখন কোনো জিনিস কিনতে যায় সেখানেও কসম করে, বেচতে গেলেও কসম করে, ওই সমগ্র মানুষদের সাথেও আল্লাহ কথা বলবে না, আল্লাহ তাকে মাফ করবে না, তার জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। এই জন্য প্রিয় ভাই, আপনি মনে করলেন হুজুর আমি তো ব্যবসা করি না, তাহলে তো আমি বাঁচি গেলাম। অসংখ্য মানুষ কথায় কথায় কসম করে, আছে না নাই? বুঝিয়েও কসম করে, না বুঝিয়ে কসম করে। এই কসম করার প্রবণতাটা আমাদের মা বোনদের কাছে বেশি। ও মা বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে কি বলতেছেন? সূরা মায়েদার 89 নং আয়াত, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান। তোমরা যেই সমগ্র কসমগুলা এমনিতেই খামখেয়ালিপনা, অনর্থক যে সমগ্র কসম করো, ওই কসমের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবে না।
যদি তোমরা জেনে শুনে বুঝে যদি কসম করো, আল্লাহ তাআলা ওই কসমের ব্যাপারে তোমাদেরকে পাকড়াও করবেন। কেমন পাকড়াও? একটা কসম করলে কিন্তু কসম তুমি পূরণ করলে না, তোমাকে কাফারা দেওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। জরিমানাটা কি? 10 জন মিসকিনকে একেবারে পরিতৃপ্তির সাথে তোমাকে খাবার খাওয়ানো লাগবে, যেভাবে তোমার পরিবারের মাঝে তুমি খাবার দাও। আবার নতুবা ওই মিসকিনদেরকে বস্ত্র প্রদান করা লাগবে, কিংবা একজন দাস মুক্ত করা লাগবে। কিসের কারণে? ওই মিথ্যা কসম করছেন। কিসের কসম? জেনে শুনে আপনি কসমটা করছেন, কিন্তু কসমটা কি ছিল? মিথ্যা ছিল। আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, আসলে কি করছে? আসলে কি কসমটা কি হাসানা মিশা? কথা বুঝেন? কথা কি বুঝেন? কসমটা সত্য না মিথ্যা? তাহলে মিথ্যা একটা কসম আপনি করছেন, আপনার কাফারা দেওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে এই জন্যই কসম করতে নিষেধ করেছেন। আপনি যদি কসম করেন জেনে শুনে বুঝে, ওই কসম পালন না করলে আপনাকে কাফারা দেওয়া লাগবে। এখন আপনি 10 জন মিসকিন খাওয়ানোর মতো আপনার কাছে পয়সা নাই, তাদেরকে বস্ত্র দেওয়ার মতো টাকা নাই, কিংবা দাস প্রথা তো এখন নাই, দাস থেকে মুক্ত করবেন। আল্লাহ তাআলা বলছেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়াম। যদি তুমি কসম করো ওই কাফারা দিতে না পারো, তোমার জন্য জরিমানা হলো 3 দিন তোমাকে রোজা রাখা লাগবে। ভাইজান কসম করবে না? ব্যবসায়ীরা তো বুঝলেন যে ব্যবসায়ীরা যারা আছেন খবর আছে, কিন্তু মনে রাখেন ব্যবসায়ীদেরকে আল্লাহ সিদ্দিকদের কাতারেও রাখবে। কসম করলে ফিডাওর ব্যবস্থা। কথা কি বুঝেন? আর আপনারা যারা ব্যবসা করেন না, মিথ্যা কসম করলে কয়টা রোজা? 3টা। প্রিয় ভাইয়েরা, 6 নম্বর নবীজি নিষেধ করছেন। খুব ভয়ঙ্কর কথা, খুব মনোযোগ, আমি আপনাদের খুব মনোযোগ আকর্ষণ করছি, মনোযোগ। 6 নম্বর নিষেধ আত-তাহযীরু মিনাদ দুখুলি আলান নিসা। ও ভাই, কোনো নারীর সাথে নির্জনে সাক্ষাৎ করা যাবে না। কোনো নারীর সাথে নির্জনে সাক্ষাৎ করা যাবে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, ইয়াকুম ওয়াদ-দুখুলি আলান নিসা। ও আমার উম্মতেরা, মহিলাদের সাথে একাকী যাওয়ার ক্ষেত্রে তোমরা সাবধানতা অবলম্বন করো। কোনো বেগানা নারী একা আছে, তোমাকে কোনো কাজের জন্য ওই ঘরে যাওয়া লাগবে, সাবধান, বেগানা নারীর ঘরে তুমি কখনো একাকী যাবে না। ফাকালা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া। ও রাসূল, আপনার কাছে জানতে ইচ্ছে হয়, ঘরের মাঝে স্বামীর ভাই দেবর থাকে, দেবরের ব্যাপারেও কি একই বিধান? নবীজি বললেন, আল হামুল মাউত, দেবরটা হলো মৃত্যুর সমান। দেবর কিসের সমান? অন্য মানুষের ক্ষেত্রে সাবধানতা যেমন, দেবরটা হচ্ছে মৃত্যুর মতো। আজকে দেখা যায় ভাইয়ের বউ যদি ছোট ভাইয়ের সাথে দেখা না দেয়, এই জাহিলি যুগের মেয়ে, ঠিক না? ঘরের মাঝে ভাবি আর দেবরের মাঝে এখন মনে হয় যেন একই পরিবারের মায়ের পেটের সন্তান। এমন পরিবেশ কি আমাদের বাংলার ঘরে ঘরে নাই? এ ভাই, ঘরে ঘরে নাই? নবীজি বলছেন সাবধান, কোন নারীর সাথে একাকী দেখা দেবে না। দেবরের ব্যাপারে বলছেন, দেবরটা হচ্ছে মৃত্যুর মতো। সুতরাং ভাইজান, কোন নারীর সাথে একাকী দেখা যাওয়া যাবে? আপনি কি ইমানদার? আপনি কি ইমানদার? ইমান আছে? যদি আপনার ইমান থাকে, ও যুবক ভাই, যদি তোমার ইমান থাকে, তোমার পরিচয় যদি মুসলমান হয়, তুমি কোনো বেগানা নারীর সাথে মুহররম ছাড়া দেখা দেওয়ার অধিকার। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তবরানী তারগীব ও তারহিব 2টা কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি সত্যি সত্যি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ফালা ইয়াখলুওয়ান্না বিইমরাহ, সে যেন কোনো নারীর সাথে নির্জনে দেখা না করে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহা মুহরম, যেই নারীর সাথে কোনো মুহরম নাই। সুতরাং যেই নারীর সাথে কোনো মুহরম নাই, যদি তুমি ইমানদার হও, সাবধান, ওই নারীর সাথে কখনো নির্জনে দেখা করবে না। আজকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বান্ধবীকে হাতে নিয়ে হাঁটে, বান্ধবীর জন্য ট্রেনে সিট ধরে,
আজকে যে সমগ্র ভাইয়েরা বোনেরা শুক্রবার দিন সেই শিশু পার্কে গিয়ে বান্ধবীকে নিয়ে আড্ডায় মতোয়ারা হয়, তাদের ঈমান নিয়ে আমার যথেষ্ট সন্দেহ হয়। তুমি মোমেন, যেখানে রাসূল বলছেন নারীর সামনে একাকী যাবে না, যার সাথে তোমার বিবাহের সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, সে তোমার আত্মীয় মুহরম না, তাকে নিয়ে তুমি কিভাবে আড্ডায় মাতো বলো? সুতরাং যুবক ভাই, কোনো বেগানা নারীর সাথে চলা যাবে না। প্রয়োজন হলে আব্বা আম্মাকে বলো বিয়ে করাও, একটা গরিবের মেয়ে বিয়ে করে সংসার করো, আল্লাহ বরকত দিবে। কিন্তু যে ব্যক্তি তার চরিত্রটাকে পরনারীর সাথে আত্মীয়তা, লিপ্সা, ভালোবাসা এক পর্যায়ে প্রণয়ে পরিণত হয়, ওই যুবক আল্লাহর কাছে কি সম্মানিত হয়? সাবধান। সুতরাং কোনো নারী ঘরে ডেকেছে, কারো ঘরে গিয়েছেন, নির্জনে গিয়ে কথা বলা যাবে না। প্রিয় ভাইয়েরা, 7 নাম্বার নবীজি নিষেধ করলেন দাওয়াতুল মাজলুম। ও আমার উম্মত, তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, শক্তিমত্তা দিয়েছে, তুমি আরেকজনের প্রতি জুলুম করিও না। তুমি মনে করছো তুমি জুলুম করতেছো, তোমাকে তো করার মতো কেউ নাই, সবাই তো তোমার পাওয়ারের নিচে অবস্থান করছে। সাবধান। কোনো মানুষ যখন মজলুম হয়, ওই মানুষের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহুল জামি' কিতাবের হাদিস। নবীজি বলেন, ইয়াকুম দাওয়াতুল মাজলুম, তোমরা মজলুমের বদদুয়াকে ভয় করো, ওয়াইন কানা কাফিরা, ওই মজলুমটা কাফের হলেও ওই মজলুমের বদদুয়াকে কি করো? ভয় করো। ফা ইন্নাহু লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ, কেন ওই মজলুমের দোয়ার মাঝে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না। প্রিয় ভাই, 8 নাম্বার নবীজি নিষেধ করলেন ইজতিনাবুয যন, কুধারণা থেকে নিজেকে হেফাজত করো। আজকে আমাদের ধারণা সব সময় পজিটিভ হয় না নেগেটিভ হয়? ভাই নিজের কথা নিজে বলেন, আমাদের ধারণা কি পজিটিভ না নেগেটিভ? হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন, ইয়াকুম ওয়াযন, আমার উম্মতরা সাবধান, অন্যের ব্যাপারে কুধারণা করো না। ফা ইন্নায যন্না আকযাবুল হাদিস, কেননা মানুষ যতগুলা ধারণা করে একটা ধারণাও সত্য হয় না। ওয়ালা তাজাসসু, তুমি একে অপরের দোষ খোঁজাখুঁজি করো না। ওয়ালা তাহাসসাসু, তোমার কাছে অন্য ব্যক্তি আরেকজনের ব্যাপারে মন্দ কথা বলছে, তার কথা শুনতে যেও না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের সাথে শত্রুতা করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা এবং একে অপরে ভাই হয়ে যাও। ও ভাই, যদি এই কনসেপ্ট, এই চিন্তা, এই চেতনা, এই আদর্শ আমাদের সমাজের যদি প্রতিষ্ঠিত হয়, চা দোকানে কি আড্ডা থাকে? আর একটু বলেন, চা দোকানে আড্ডা থাকে? কিন্তু আমরা এমন এমন অন্যের ব্যাপারে এমন এমন চিন্তা, এমন এমন চেতনা, এমন এমন কিছু ধারণ করি, যা ধারণ করলেন ওই ব্যক্তির মাঝে তার বিন্দু মাত্র কিছুই, কথা কি বুঝলেন? বিন্দু মাত্র কিছুই। তাহলে আপনি যে আরেকজনের ব্যাপারে ধারণা করলেন, ধারণাটা সত্য না মিথ্যা? এরকম একটি ঘটনা হাদিস থেকে শুনেন, সহিহ বুখারী শরীফের হাদিস। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আমি উসামাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরাকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছেন। আমি আমার বাহিনী নিয়ে হুরাকা গোত্রের বিরুদ্ধে ফজরের পরে যুদ্ধ চালালাম, তাদেরকে পরাজিত করলাম। একজন ব্যক্তির পিছনে তাকে পশ্চাৎ ধাবন করলাম, এরই মাঝে তাকে যখন আমরা ঘেরাও করে ফেললাম, ওই ব্যক্তি সাথে সাথে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি স্বীকৃতি দিলাম আমার ইলাহ একমাত্র কে আল্লাহ। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই মানুষটা যখন আমাদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিল, এরই মাঝে কিন্তু আমরা তাকে ঘেরাও করে ফেললাম, তাকে হত্যা করব। আমি মনে মনে ভাবলাম, এই মানুষটা হয়তো বাঁচার জন্য পড়ছে। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা, এই মানুষটা হয়তো বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। এরই মাঝে আমি আমার অস্ত্র দিয়ে আঘাত করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম। যখন রাসূলের কাছে আসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া উসামা আকাতালতাহু বা'দামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ও উসামা, তোমার সামনে একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলল, এরপরেও তুমি কি করে এই মানুষটাকে হত্যা করতে পারলে? হযরত উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি ভেবেছি ওই মানুষটা বাঁচার জন্য পড়ছে। নবীজি বললেন, তুমি কি তার বুক কলিজা ছিঁড়ে দেখেছ সে বাঁচার জন্য পড়েছিল? প্রিয় ভাইয়েরা, রাসূল বলছেন তুমি অপরাধ করছো। হযরত উসামা বললেন, রাসূলের এই কথায় আমি এত বেশি নিজেকে নিজে ছোট মনে করলাম, হায় আমি উসামা যদি এই মানুষটাকে হত্যা করার পরে যদি ঈমান আনতাম, তাহলে আমি উসামা একজন মানুষ হত্যাকারী থেকে মুক্তি পেতাম। প্রিয় ভাইয়েরা, এই জন্য অন্যের ব্যাপারে না জেনে, এই হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু না জেনে কিন্তু ওই মানুষটাকে কি করলেন, উনার সন্দেহটাও কিন্তু কাছাকাছি, কিন্তু নবীজি বলেন না, তুমি তো তার কলিজা ছেড়ে দেখো নাই ওই মানুষটা সেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়েছে নাকি তোমার মৃত্যু থেকে বাঁচার জন্য পড়েছে। সন্দেহ করা যাবে? আজকে সংসার জীবনে সন্দেহের কারণে সংসারে অশান্তি। আমার কথা কি বুঝেন? সংসার জীবনে স্বামী স্ত্রীর সন্দেহের কারণে সংসারে কি, স্বামী গেছে চাকরি করতে, আমি এটা দাওয়াতে গেলাম একদিন, আরো অনেক আগে, এখন স্বামী সহ দাওয়াতে আসলাম, স্ত্রী ভিতর থেকে অভিযোগ দিল, হুজুর আমার স্বামীকে জিজ্ঞেস করেন, সে আমাকে ছাড়া পরনারীর সংস্পর্শে অবস্থান করে। তো স্বামীকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে তো প্রমাণ করতে গেলে অনেক কিছু, আসলে কি এমনটা হয়? হুজুর আমি গার্মেন্টসে চাকরি করি। এ ভাই, এই যে আপনার স্ত্রীর সাথে আপনার সন্দেহ হলো, আপনি যদি সন্দেহ যতক্ষণ না ক্লিয়ার করেন সংসারে শান্তি আসবে? আপনি ঘরে মানি ব্যাগ রাখেন, সকালবেলা যখন মানি ব্যাগ নেয় পকেটে টাকা থাকে না, এটা কি জিনে নিল না মানুষে নিল? সংসারে স্বামী স্ত্রীর সন্দেহ হলো, বেজাল হয় কি হয় না? আপনি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সন্দেহকে পরিষ্কার রাখবেন। কি রাখবেন? পরিষ্কার রাখবেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। একজন ব্যক্তি, একজন বেদুইন রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইমরাআতি ওয়ালাদাত গুলামান আসওয়াদা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী একটা কালো সন্তান জন্ম দিয়েছে। কি সন্তান? ছেলে মেয়ে কে দেয়? সুন্দর হইলেও আল্লাহ দেয়, কালো হইলেও কে দেয়? এখন ওনার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী একটা কালো সন্তান প্রসব করেছে, আমিও সুন্দর, বিবিও সুন্দর, আমার প্রশ্ন সন্দেহ বিবির প্রতি, আর সন্তানটা কেন কালো? কথাটা কি বুঝলেন? দেখেন আল্লাহ নবী কিভাবে একটা সংসার জীবনে শান্তি ফিরিয়ে আনলেন। নবীজি বললেন, আচ্ছা আমার সাহাবী, হাল্লা কামি নেবেন, তোমার বাড়িতে গোয়াল ঘরে কি উট টুট আছে? হ্যাঁ না আমি আর রাসূলুল্লাহ আমার ঘরে উট আছে। তখন নবীজি বললেন, মা আলওয়ানুহা, আচ্ছা বলো তো তোমার উটটার কালারটা কেমন? ইয়া রাসূলুল্লাহ আমার উটটা খুব লাল। আচ্ছা বলো তোমার উট যে সমগ্র বাচ্চাগুলো প্রসব করে সবগুলা কি লাল হয়? ছাই কালারের কোনো উট হয় না? হ্যাঁ এটা তো হয়। তো নবীজি বলেন, আচ্ছা বলো তো লাল উটটা কেন ছাই কালারের উট প্রসব করলো? ইয়া রাসূলুল্লাহ হয়তো বংশীয় কোনো কারণে লাল উট ছাই কালারের উট প্রসব করেছে। তখন নবীজি বললেন, তোমার বংশের মাঝে কালো সন্তানের কোনো প্রকার গুণ থাকার কারণে তোমার স্ত্রী কালো সন্তান প্রসব করেছে। ভাইজান, এই জন্য সংসারে যদি শান্তি চান কি করা লাগবে? সন্দেহ দূর করা লাগবে। 9 নাম্বার নবীজির উপদেশ হলো আন-নাহয়ু আনিল কাযিব ফি হাদিসিন নবী। ও ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই এমন কোনো কিছু রাসূল বলছেন এই ব্যাপারে চালিয়ে দেওয়া যাবে না। এই ব্যাপারে আমাদের বক্তাদের সতর্ক হওয়া উচিত। আমি আমার কথা বলি, আমি আপনাদের এখানে যে আলোচনাগুলো করি, আমার প্রত্যেকটা হাদিস আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন, কোন কিতাবের কত নম্বর হাদিস আপনি খুঁজে পাবেন, শুধু 11টা লিখে সার্চ দিলে হবে। কিন্তু দেখা যায় আমরা হুজুর যত সতর্ক, কিন্তু আমাদের মুসল্লিরা তার চাইতে বেশি অসতর্ক। দোকানে চা দোকানে বসছে, সেখানে তো ফতুয়া শেষ নাই। এখন কিন্তু বাসের ড্রাইভারও কি দেয়? ফতুয়া দেয়। আপনি কি জানেন এটা রাসূল বলছেন? এই যে রাসূল বলছেন বলে আপনি মুসল্লি, আপনি হাদিস পড়েন নাই, এই যে একটা কথা আপনি রাসূল বলছে বলে চালাই দিলেন। নবীজি বলেন সে যেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি বলি নাই, কিন্তু সে বলছে, আমি বলছি বলি একটা কথা দিয়ে যে চালাই দিল, তার কথাই হয়তো মীমাংসা হবে, মানুষের মাঝে শান্তি তৈরি হবে, কিন্তু সে নিজের জায়গাটা জাহান্নামে বানাই নিল। এই জন্য ভাই, রাসূল বলে নাই, না জেনে রাসূল বলছে একেবারে আপনি সুনা মুফতি হয়ে যাওয়ার কোনো কারণ নাই। সাবধানতা অবলম্বন করতে হবে। 10 নম্বর সর্বশেষ, ইজতিনাবুর রিবা ওয়াস শুবহাত। সন্দেহ সংশয় থেকে বেঁচে থাকবেন।
আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, আমার নানা যতগুলা জিনিস আমাদেরকে শিখাইছেন, ওই জিনিসগুলা থেকে একটা জিনিস আমি মুখস্থ রাখছি, সেটা কি? দা মান ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। ও আমার নাতি হাসান, তুমি যে সমগ্র জিনিস সন্দেহ মনে হয় তা ছেড়ে দাও, আর যেই জিনিস তোমার কাছে সন্দেহ মনে হয় না তা ধরে রাখো। ফাইন্না সিদকা তুমানিয়া, কেননা এই সত্যের পথটা তোমার হৃদয়ে স্বস্তি দেবে। ওয়া ইন্নাল কিযবা রিবা, আর মিথ্যা তোমার হৃদয়ের মাঝে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করবে। অর্থাৎ আপনি এমন একটা জায়গা থেকে রিজিক নেন, আপনার কাছে ওই রিজিকটা হালাল না হারাম একটা সন্দেহ তৈরি হইতেছে, এমন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? নবীজি বলেন, সন্দেহ জিনিস ছেড়ে দাও, যেটা সন্দেহ মুক্ত সেটা গ্রহণ করো। এটা দ্বারা তোমার হৃদয় কি হবে? স্বস্তি আসবে। আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছি, এই কথাগুলির উপর আমরা তৌফিক দিন।